হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো খাসির মাথা রান্না। কিভাবে খাসির মাথা রান্না করব চলো গাইস দেখে আসি। তো প্রথমে খাসির মাথাটা সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এখন একটা পাত্রে নিয়ে নিলাম। তো এক এক করে এখন সবগুলো উপকরণ দিয়ে দেব। প্রথমে দেব পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো তেল। তো সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি, সাথে তেজপাতা। এখন ভালোভাবে মাংসটা মাখিয়ে নেব, একদম সুন্দরভাবে প্রতিটা মাংসতে যাতে প্রতিটা মশলা ঢোকে এমনভাবে সুন্দর করে মাখিয়ে নেব। আমার বাচ্চারা এখানে ওয়েট করছে কখন রান্না হবে। আম্মু রান্না হয়েছে না, খুব ক্ষুধা পেয়েছে সেটা বলতেছে। তো আমি বলতেছি হ্যাঁ আম্মু এখনই আম্মা রান্না হয়ে যাবে, দাঁড়াও। তো বসিয়ে দিলাম, কিছুক্ষণ জাল করলাম। জাল করার পরে উতরে আসলো খাসির মাথা। তো এখন দেখেন মানে প্রায় হয়ে আসছে, কষে গেছে। এখন আমি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, না তো নিচে লাগে যাবে। তো এখন একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন ঢাকনাটা দিয়ে আবার ঢেকে দেব, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। এই তো উতরে গেছে আমার খাসির মাথা। দেখুন আপনারা, এই মাংসের সাথে হাড্ডি ছুটে গেছে, মানে প্রায় হয়ে এসেছে। ঝোলটা টানলেই নামিয়ে নেব। এই তো প্রায় ঝোলটাও টেনে এসেছে। এই তো আমার খাসির মাথা রান্না শেষ। তো আমার বাচ্চারা এখন ওয়েট করছে খাওয়ার জন্য, এখন ওদের পরিবেশন করবো। এই তো খাসির মাথা রান্না করে নিয়ে এসেছি, এখন ওরা ভাত নিয়ে অপেক্ষা করছিল যে কখন দেব খাবার। যে দুই মেয়ে বসে আছে, আম্মু তাড়াতাড়ি রান্না হলে খাবার দেবো। তো বড় মেয়েকে উঠিয়ে দিচ্ছিলাম লাউ শাক ভাজি। ও বলতেছে আমি এটা খাবো না, আমি শুধু খাসির মাথা খাবো। বলতেছি আচ্ছা ঠিক আছে, ওয়েট করো। তো দিচ্ছি ওকে এখন খাসির মাথা, দেখি ও কি বলে, খেয়ে কেমন হয়েছে। তো ওকে খাসির মাথাটা দিয়ে আমি অপেক্ষা করছি কেমন হয়েছে, দেখি ও কি বলে। আম্মু কেমন হয়েছে রান্নাটা বলো তো। মাশাল্লাহ মাশাল্লাহ, ও তো বলতেছে রান্নাটা খুবই ভালো হয়েছে। এখন চলে যায় ছোট মেয়ের কাছে, দেখি ও কি বলে। রান্না কেমন হয়েছে? অসাধারণ হয়েছে, ফাটাফাটি। ওরে বাবা, আচ্ছা ঠিক আছে, তুমি খেয়ে নাও মা। ও এমনিতে হাত দিয়ে খায় না, তো আজকে সব করে বসেছে হাত দিয়ে খাবে। তো দেখি কতটা খেতে পারে হাত দিয়ে। আর তার তো মোবাইল ছাড়া একেবারেই চলে না, তাই মোবাইল নিয়ে বসে গেছে দেখতে। এখানে ছোট্ট মেয়েটাকে সোফায় শুয়ে রাখছি, ও অপেক্ষা করছে কখন আম্মু এসে কোলে নেবে। কিন্তু আম্মু তো শুধু কাজই করছে, ওকে নিচ্ছি না। তো সে এখন টিভি দেখছে, সে খুবই টিভি দেখে। তো ও এসে পড়েছে, হাত দিয়ে খাবে না। বলতেছি ঠিক আছে হাত ওয়াশ করে নাও, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। তো সে এখন হাত ওয়াশ করে নিচ্ছে, তারপরে আমার কাছে যাবে, আমি খাইয়ে দেব। কারণ ও একেবারে হাত দিয়ে খেতে পারে না, সব করে নিয়েছিল। তো আমি এখন ওকে খাবারটা খাইয়ে দেব। ও মোবাইল দেখতেছে। আমার মেয়েটা আবার ব্যাড অভ্যাস হয়ে গেছে, মোবাইল ছাড়া একদম খেতে চায় না। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে আগামী কোনো ভিডিও নিয়ে। টাটা বাই বাই, ততক্ষণে সবাই সাবধানে ভালো থাকবেন। বাই বাই।